যোগদানের সভা থেকে আওয়াজ উঠছে বাংলা বিহার ওড়িশার নতুন নবাব জিতবে এবার হুমায়ুন কবির, বলছে বাংলা সহ গোটা মুর্শিদাবাদ। যোগদানের মেলা চলছে হুমায়ুন কবিরের দলে। হুমায়ুন কবির তিনি যেখানেই যাচ্ছে সেখানেই যোগদানের মেলা শুরু হয়ে যাচ্ছে হুমায়ুনের দলে। এবার হুমায়ুনের বিরাট বড় থাবা নদিয়া জেলায়। তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি ছেড়ে হুমায়ুনের হাত ধরে আম জনতা উন্নয়ন পার্টিতে প্রচুর মানুষ যোগদান। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, নদিয়ার করমপুরে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, কংগ্রেস, বিজেপি ছেড়ে হুমায়ুন কবিরের হাত ধরে আম জনতা উন্নয়ন পার্টিতে যোগদান প্রচুর মানুষ। সেই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এই বিষয়ে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকের এই যোগদান নিয়ে কি বলবেন? দেখুন, এরা করিমপুর 2 ব্লক থেকে এসছে। নিজে থেকে উৎসাহী হয়ে বাস ভাড়া করে এর আগেও 2-3 বার এসেছিল। আমার সময় খুব কম, বিভিন্ন জায়গায় রাজনৈতিক কাজে ব্যস্ত থাকতে হচ্ছে, তাই আমি তো কালকে ইলেকশন কমিশনে গেছিলাম। কারণ আপনারা জানেন, অবগত আছেন যে মুর্শিদাবাদ জেলায় 11 লক্ষ প্রায় 19,000 মানুষের নাম বিচারাধীন রেখেছে। এত সংখ্যক মানুষ, মালদার মতো জেলা 8 লাখ, এখানে 11 লাখ, টোটাল 60,85,000-এর মধ্যে এখানেই 20 লাখের কাছাকাছি। তো এত সংখ্যক মানুষকে নির্বাচনের বাইরে রেখে কোনো মতেই আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা দাবি করেছি এবং আমরা ইনশাল্লাহ আজকেই জেলা শাসক মুর্শিদাবাদের কাছে মেল করব। আগামী বুধবার বেলা 2টোর সময় আমরা মুর্শিদাবাদের বহরমপুরে জেলা শাসকের কাছে যাব একটাই দাবি নিয়ে, যেই মুর্শিদাবাদ জেলার 11 লক্ষর উপর মানুষের যে ভোটার লিস্টে নাম, কারণ এদের খসড়া তালিকায় নাম ছিল, সরকারি যারা নির্বাচনের কাজে যুক্ত ছিল, যেহেতু বিএলও থেকে শুরু করে যারা এআরও থেকে শুরু করে যারা, তাদের ভুলের জন্য আজকে প্রায় 11 লক্ষর বেশি নাম মুর্শিদাবাদ জেলায় পেন্ডিং আছে। গোটা রাজ্যে 60 লক্ষরও বেশি মানুষের নাম উঠছে আছে। আমরা কালকে ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশন রাজ্য মনোজ কুমার আগরওয়ালের কাছে আমরা গিয়েছি, কাল ডেপুটেশন দিয়ে এসেছি। সিপিএমও ডেপুটেশন দিয়েছে, আইএসএফও দিয়েছে, আমরাও দিয়েছি। আমাদের একটাই বক্তব্য, যারা প্রকৃত আর অধিকাংশ মুসলিম, তাদেরই নাম এইভাবে বিজেপি এবং তৃণমূল উভয়ই চক্রান্ত করে তাদের ভুলের জন্য কিন্তু এই সমস্ত। আজকে আবার দেখবেন মুখ্যমন্ত্রী নাটক করে কলকাতায় অনশনে বসছে, অবস্থানে বসছে। তাহলে ইনি যদি আগে সজাগ হতো, আগে যদি এটাকে সিরিয়াসলি দেখতো, তাহলে তো এত লোকের হিয়ারিংয়েও ডাক পড়তো না, এত লোকের নামও এইভাবে বিচারাধীন অবস্থায় থাকতো না। একটা ইতিহাস সৃষ্টি হয়ে গেল যে ভোটার লিস্টের কাজ করে সরকারি কর্মচারীরা আজকে করতে হচ্ছে, সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে, বিচার ব্যবস্থাকে যারা আসামিদের বিচার করে তাদেরকে আজকে ভোটার লিস্টের কাজে শুধু এই রাজ্যের বিচারকদের দিয়ে হচ্ছে না, অন্য রাজ্যে ঝাড়খণ্ড, বিহার, অন্য রাজ্য থেকে বিচারপতিদের নিয়ে আসতে হচ্ছে 200। এবং রবিবারে রাত্রেবেলায় টোটাল দিল্লি থেকে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ 13 জনের অফিসার সহ এবং যিনি ইলেকশন কমিশনার গণেশ কুমার, তার নেতৃত্বে আসছে। আমরা সোমবার আর মঙ্গলবারটা উনি রাজ্যের বিচারপতিদের নিয়ে, চিফ সেক্রেটারিদের নিয়ে, জেলা শাসকদের নিয়ে মিটিং করে কি সমাধান করছে দেখি। সমাধান না হলে আমরা আন্দোলনে নামবো। আগামী বুধবার আমরা মুর্শিদাবাদ জেলা শাসকের অফিসে যাব। আমরা সেখানে হাজার হাজার মানুষকে নিয়ে যাব। এই যে 11 লক্ষ মানুষের নাম বাইরে রেখেছে, তার মধ্যে 90% মুসলমান, তাদের নামকে বাইরে রেখে কোনোদিন ভোট হতে পারে না। আমরা ভোট হতে দেব না, তাতে যা হবার হবে। তাই আপনাদেরকে বলছি, আজকে যে করিমপুর, নদিয়া জেলার করিমপুর বিধানসভার
করিমপুর 2 ব্লক 2 নম্বর ব্লক থেকে যে সমস্তরা এসছেন তাদের সকলকে আমরা সাদরে গ্রহণ করলাম। আমাদের আম জনতা উন্নয়ন পার্টির আজ থেকে তেনারা সক্রিয় লোক থাকলো। আমরা এনাদের মধ্যে নেতৃত্ব বেছে বিভিন্ন দায়িত্ব দেব, তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে এবং আমি ঈদের পরে করিমপুরে যাব, একটা বড় জনসভা করব। আগামী 10 তারিখেও 2টোর সময় একটা করিমপুরে পার্টি অফিস উদ্বোধন করার জন্য যাব মঙ্গলবার। কতজন যোগদান করবে আজকে? কতজন যোগদান তো এনাদের গোটা গ্রাম 200 জন এসছে। গোটা গ্রামের অধিকাংশ মানুষই মানে 4-5টা বুথে সমস্ত কোন দলে ছিলেন এরা? হ্যাঁ? কোন দল থেকে? এনারা সব তৃণমূল, কিছু সিপিএম আছে, এই সমস্ত সব ছেড়ে আসে। সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়েছে, আমরা গতকালকে দেখলাম এমএলএ হোস্টেলের সামনে এক মোটরসাইকেল আরোহী আপনাকে চোর চোর বলছে, এই বিষয় নিয়ে কি বলবেন? চোর বলার আগে সে বিজেপির দালাল বলেছে। আমি যখন তাকে তেড়ে গিয়েছি সে তার প্রাণের ভয়ে মোটর বাইক চালিয়ে পালিয়ে গেছে। যারা ভীতু হয়, কাপুরুষ হয়, কারো হয়ে দালালি করে, তারা তখন এইসব কথা বলে আর সৎ সাহস থাকে না সামনে দাঁড়ানো। যখন এসব কথা বলেছে, আমি যখন তাকে তেড়ে গিয়েছি তখন সে কিভাবে পালিয়েছে আপনারা মিডিয়ায় দেখতে পাবেন। দাদা, বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান আপনাকে বিজেপির বি টিম হিসাবে কটাক্ষ করেছেন সিকিউরিটি দেওয়ার জন্য, এটা নিয়ে কি বলবেন? ওই রকম ধরনের মানে কি বলবো, মুসলিমের হ্যাঁ, নামে কলঙ্ক। এটাও বলেছি আপনি নাকি কোর্টের অর্ডারে সিকিউরিটি পাননি, আপনি বিজেপির বি টিম হিসাবে শুভেন্দু অধিকারী আপনাকে পাইয়ে দিয়েছে। ও কি বললো ও এমএলএ হোস্টেলে যতদিন থাকে কি অবস্থায় থাকে আমাদের কাছে ফুটেজ আছে, ছবি আছে। যখন ভোটের ময়দানে দাঁড়াতে বলেন, এবার তো তৃণমূল থেকেই তার নাম কেটে দিচ্ছে। আমার কাছে খবর আছে যে হাসানকে আর তৃণমূলের টিকিট দিচ্ছে না, এখানকার রবিউল আলম চৌধুরীও আর টিকিট পাচ্ছে না। তার কথার আবার কি জবাব দেবো? যে নিজের দলের কাছে প্রাসঙ্গিকতা হারিয়েছে, তার মতন লোকের জবাব হুমায়ুন কবির দেবে না। হুমায়ুন কবির 19শে জানুয়ারি, আমি জানুয়ারি মাসের 12 তারিখে না 11 তারিখে কেস ফাইল করেছিলাম হাইকোর্টে সিকিউরিটির জন্য। যখন আমাকে প্রতিনিয়ত ইউপি থেকে, মহারাষ্ট্র থেকে, কলকাতায় কিছু আরএসএসের লোক যারা যখন আমাকে হুমকি দিচ্ছিল, মাথা কেটে নেবো বলছিল বাবরি মসজিদ করার জন্য, তখন আমার সিকিউরিটি পর্যাপ্ত রাজ্য সরকার দিচ্ছিল না। তখন আমি হাইকোর্টে সিকিউরিটির জন্য অ্যাপ্লিকেশন করি। ডক্টর সুব্রা ঘোষ 14 তারিখে হিয়ারিং করে আমার অর্ডার হতো, কিন্তু 14 তারিখে আবার মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে উত্তরকন্যা ওখানে একটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের নিয়ে এবং রাজ্যের হাইকোর্টের 14 জন বিচারপতিদের ওখানে ডেকেছিল, জেট বিমান দিয়ে তারা ওখানে গিয়েছিল। ডক্টর সুব্রা ঘোষের এজলাসে 14 তারিখে হিয়ারিং হতে হতে হিয়ারিং বন্ধ করে তিনি চলে গিয়ে পরে আবার ফিরে এসে পরের সোমবারে হিয়ারিং করে তিনি পরিষ্কার অর্ডার দিয়েছিল যে হুমায়ুন কবিরের থ্রেট আছে, হুমায়ুন কবিরকে অনেকেই আক্রমণ করছে, তার প্রাণ সংশয়ের আশঙ্কা আছে। কাজেই স্বরাষ্ট্র মন্ত্রককে একটা অর্ডার দিয়েছিল, সেই সঙ্গে অর্ডারের কপি আমাকেও দিয়েছিল। আমাকে বলেছিল যে আপনি আমার অর্ডার মোতাবেক আপনি ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে একটা অ্যাপ্লিকেশন করুন। আমি জানুয়ারি মাসের লাস্টের দিকে সেই অ্যাপ্লিকেশন হোম সেক্রেটারি, ভারতবর্ষের হোম ডিপার্টমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রকে অ্যাপ্লিকেশন করি। তার কপি আমার কাছে আছে, অর্ডার শিটের কপি আমার কাছে আছে। যদি বলবেন আমার সামনে আসবে, আমি তাকে কপি দিয়ে দেবো। কোনো কথার জবাব আমি দেবো না, এরকম তাদের কোনো কথার জবাব হুমায়ুন কবির দেয় না, হুমায়ুন কবিরের দেওয়ার প্রয়োজনও মনে করে না।